তুমি খাতায় টাচ না করেও শুধু ক্যালকুলেটর এই ম্যাথটা করে আসতে পারবা 10 সেকেন্ডের মধ্যে। শুধু তোমার এইটুকু এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং এ আসার মতো অনেক সুন্দর একটা ম্যাথ। আর এই ম্যাথটা একটু ট্রিক, একটু কনসেপচুয়াল, তো এমন না যে কঠিন। তুমি যদি বুঝো তাহলে এটা অনেক সহজ একটা ম্যাথ, তুমি ক্যালকুলেটরে এটা করে ফেলতে পারবা। যদি ইন্টিগ্রেশন একটা ছোট একটা পার্ট লাগবে, তো এই ম্যাথটা করি। দেখো কোশ্চেনটা দেখো, একটি বন্দুক থেকে একটি বুলেট নিক্ষেপ করা হলো। বুলেট অর্পিত বল এফ এর একটা ফাংশন দেওয়া আছে, টি সম্বলিত একটা ফাংশন দেওয়া আছে। আর বলছে যেখানে এফ নিউটন, টি সেকেন্ড, এটা না বললে আমরা জানি। তো এফ এর যে ফাংশন দেওয়া আছে, এফ সমান তোমার হচ্ছে 600 মাইনাস 2 ইন্টু 10⁻15। তো এই যে ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা এখান থেকে তোমার বলছে যে যখনই বুলেটটি বন্দুকের নল হতে নির্গত হয় তখন তার উপর বল শূন্য হয়ে যায়। তো এটা আমাদের একটা ক্লু হিসেবে মনে রাখতে পারো যে বন্দুকের বল শূন্য হয়ে যায়। বন্দুক বুলেটের, ঠিক আছে, মানে বুলেটের উপর বল শূন্য হয়ে যায়। তার মানে বলটা প্রয়োগ করা হয়েছে কোন পর্যন্ত? বুলেট, এটা মনে হয় একটা বন্দুক, এখানে বুলেটটা আছে, সে বুলেটটা এখান থেকে আস্তে 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 এখানে যখন আসবে, এই অংশটা পর্যন্ত তার বলটা প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে তার কি টি সমান 0 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে তার বলটা প্রয়োগ করা হয়েছে, সে যখন এখানে আসছে তখন তার উপর নিট বল শূন্য। তাহলে দেখো ইকুয়েশন দেওয়া আছে, বল শূন্য ধরে কত সেকেন্ড ধরে বলটা প্রয়োগ করা হয়েছে বের করতে পারবো। তো ইকুয়েশনে আমরা বলটা শূন্য ধরে নিই। দেখো তো বলটা শূন্য ধরলে 0 সমান 600 মাইনাস 2 ইন্টু 10⁻15t সমান, তো এখানে বল শূন্য, তো কত সেকেন্ড পর বলটা শূন্য হয়েছে এটা বের করতে পারলেই তো আমরা বুঝবো যে এই সেকেন্ড ধরে আমাদের এই বলটা আরোপিত করা হয়েছে। ঠিক আছে, তো এটা ক্যালকুলেটর ডিরেক্ট করে ফেলি। তো 600 0 ইকুয়াল 600 মাইনাস 2 × 10⁻15t, তো 3 ইন্টু 10⁻, আচ্ছা এখানে 10⁻15 না 10⁻5 হবে, সরি 10⁻5, 3 ইন্টু 10⁻−3, তাহলে এখানে অবশ্যই 10⁻5। এত টাইপিং এর সময় দেখেছিলাম কিন্তু পরে আর ঠিক করতে খেয়াল ছিল না। দেখো 10⁻5 হলে এখানে টি এর মান আসতেছে 3 ইন্টু 10⁻−3 সেকেন্ড। তাহলে কোশ্চেনের একটু ঠিক করে নিই। তো 10⁻5, এই তো। এখন দেখো তুমি বুঝতেছো যে বলটা প্রয়োগ করা হয়েছে 0 সেকেন্ড থেকে, এবং কত সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হয়েছে? এত সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হয়েছে, অনেক অল্প একটা সময়। তো এখন আসি, আমাদের মেইন ফর্মুলা কি? আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এফ সমান ডেল পি বাই ডেল টি। আমরা জানি সবাই এটা, এফ সমান ডেল পি বাই ডেল টি। এখন তুমি যেহেতু এটা ফাংশন থাকলে আমাদের সবার একটা জিনিসই মাথায় আসে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন। এখন এটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে হলে অবশ্যই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করতে হবে। তাহলে ডেল পি না নিয়ে ডিপি নিতে হবে। তো এখানে এফ সমান ডিপি বাই ডিটি। এখন দেখো এফ ডিটি সমান ডিপি। আমার বলছে যে বুলেটটির উপর প্রযুক্ত গড় ঘাত চাইছে। ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। তো ভরবেগের পরিবর্তনটা বের করতে হলে তো পি সমান, এখানে ডিপি আছে, পি সমান ওই পাশে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, বা দুই পক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে পি থাকবে আর ওই পাশে ইন্টিগ্রেশন অফ এফ ডিটি থাকবে। এখন ইন্টিগ্রেশন লিমিটটা বসাই দিই। লিমিট বলো তো, এই বলটা প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড থেকে? 0 সেকেন্ড থেকে। তো লোয়ার লিমিট 0 আর আপার লিমিট, বলটা প্রয়োগ করা হয়েছে 3 × 10⁻³ সেকেন্ড পর্যন্ত। তাহলে এখানে 3 × 10⁻³ সেকেন্ড। তারপরে দেখো সেকেন্ড লাইন দেখো, সমান পি সমান, ডাটাটা বসাই দাও, 0 3 × 10⁻³ এফ এর মান কত হবে? 600, সমীকরণটা বসানো লাগবে, 600 মাইনাস 2 × 10⁻5 10⁻5 80,
এই ডিটি। টি এর সাপেক্ষে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 3 × 10⁻³ লিমিট পর্যন্ত। ঠিক আছে? তো এটা আমাদের হয় কি ফিজিক্সে আমাদের এত ইন্টিগ্রেশন করা লাগে না, আমরা ক্যালকুলেটর ডিরেক্ট করে দিলে শেষ। তো আমরা ক্যালকুলেটরে করব। তো ক্যালকুলেটরে দেখো ইন্টিগ্রেশন অফ 600 - 2 × 10⁵ টি ডিভাইড লিমিট হচ্ছে 0 থেকে 3 × 10⁻³ তো ইন্টিগ্রেশন করলে 9/10, তাহলে এটা আসতেছে হচ্ছে পি সমান আসতেছে 9/10 মানে হচ্ছে 0.9। আর ভরবেগের পরিবর্তন ভরবেগের একক কি? ভরবেগের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন না, শুধু ভরবেগ, গড় ভরবেগ বলতে পারো। ঠিক আছে? তো 0.9 এখন তো এমসিকিউ তে কোন আনসার আসে এটা? ক 0.9 কেজি মিটার পার সেকেন্ড। আরেকটা জিনিস এখানে কিন্তু এককও কিন্তু এদিক সেদিক থাকতে পারে। তো উত্তর সেম চলে আসছে কিন্তু একক ঠিক নেই, তাহলে কিন্তু দাগানো যাবে না। ঠিক আছে? তো এই দিকটা একটু খেয়াল রাখবা। এ হচ্ছে সুন্দর একটা ছোট একটা ম্যাথ। দেখো প্রশ্ন দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন, কিন্তু উত্তর দেখে কি তাই মনে হচ্ছে? মনে হচ্ছে না। এই ম্যাথটা অনেক সহজ। তুমি খাতায় টাচ না করেও শুধু ক্যালকুলেটরে এই ম্যাথটা করে আসতে পারবা 10 সেকেন্ডের মধ্যে। শুধু তোমার এইটুকু জানা, এইটুকু করতে হবে। ঠিক আছে? আর এইটুকু এই পর্যন্ত তুমি এমনিও জানো যে এখানে এফ সমান ∂P/∂T হলে পি সমান ইন্টিগ্রেশন অফ এফ ডিটি হবে। এটুকু এমনি মুখে মুখে করা যায়। আর এই জিনিসটা একটু করে নেওয়া লাগবে যে এফ যখন বল শূন্য হয়ে যায় তখন শূন্য হওয়া পর্যন্ত বলটা কত সময় ধরে হয়েছে। তো ওইটুকু ধরতে পারলেই আমাদের দেখা যায় লিমিটগুলো জেনে গেছি, তখন ডিরেক্ট ক্যালকুলেটরে শেষ আমাদের। তো এই ম্যাথটা করতে এত সময় লাগার কথা না। শুধু ম্যাথটা পরে অনেকে বলবে যে অনেক কঠিন, পারবো না। তো এইটা যখন চিন্তা করবে তখনই সে আর কি এই ম্যাথটা তা না পারার সম্ভাবনা 90% হয়ে যাবে। তো তোমার যখন কনফিডেন্স থাকবে যে না আমি এই ম্যাথটা পারবো, তখন তুমি ফুল আনসার করতে না পারলেও কিছুটা আনসার করে আসতে পারবা। কিন্তু যারা কি প্রথমে থেকে ভয় পেয়ে যায় তারা কি আদৌ করতে পারবে? তাদের জন্য করাটা চ্যালেঞ্জিং হয়ে যায় আরো বেশি। ঠিক আছে? তো আমাদের সবগুলা ম্যাথ এমনভাবে প্র্যাকটিস, মানে আমাদের কনসেপ্টে একটু ডিপে যেতে হবে। ডিপ থেকে ডিপ কনসেপ্ট ক্লিয়ার করলেই তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে। ঠিক আছে?